নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়েস্ট ইউটিউব চ্যানেল, যেখানে বাংলায় ফের বৃষ্টির আশঙ্কা, যেখানে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যেখানে আগামী শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে আমাদের বাংলায়, যেখানে বাংলাদেশের কিছু কিছু এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি আশঙ্কা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাগুলিতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জেলাগুলিতে রয়েছে বৃষ্টির আশঙ্কা। তার পাশাপাশি ত্রিপুরাতে কিন্তু আমাদের হালকা ফুলকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই আগামী রবি, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে, এই ঘূর্ণিঝড়ের কোথায় কোথায় প্রভাব পড়তে পারে বাংলায় ও বাংলাদেশে, এই বিষয়ে কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ও আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কিন্তু লিখে আমাদের জানাতে ভুলবেন না। যেখানে বৃষ্টির, যদি আমরা বৃষ্টির জায়গায় চলে যাই, এটি কিন্তু আবহাওয়ার জায়গায় রয়েছে, বায়ুর জায়গায় রয়েছে। তবে বর্জ্য বৃষ্টির জায়গায় যদি চলে যাই আমরা, তাহলে কিন্তু আজ হচ্ছে শনিবার 30 তারিখ, যেখানে আজ কিন্তু বাংলায় কিছু কিছু এলাকায়, যেমন উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিবাড়িতে কিন্তু বৃষ্টির মেঘ থাকছে, কলকাতায়, খড়গপুর, এইসব এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির আশঙ্কা ছিল। যেখানে শনিবার কটার দিকে, রবিবারে কিন্তু সেই সকাল দিকে কিন্তু খড়গপুর, হলদিবাড়ি, এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেখানে হালকা বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। তার পাশাপাশি বাংলায় কিন্তু, বাংলাদেশের কথা বললে এইখানে, যেখানে ঢাকার কিছু আশপাশে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। তারপর কিন্তু তেমন একটা প্রভাব পড়ছে না বাংলাদেশে। তবে তারপর যদি দেখে নেওয়া যায় বাংলায় কীরকম রবিবারে আর আশঙ্কা থাকছে বৃষ্টিপাতের, যেখানে 5টা 6টার দিকে কিন্তু ফির আবারও কিন্তু এই এলাকায়, যেখানে 5টা 8টা 7টার দিকে কিন্তু ফির উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। মানে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী 3 দিনই বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। তবে হালকা ফুলকা মাঝারি বৃষ্টি হতে পারে বলে শোনা গিয়েছে। তার পাশাপাশি কীরকম থাকছে আর প্রতিদিন আবহাওয়া, যেখানে রবিবার কিন্তু তেমন ওই কলকাতার কিছু কিছু এলাকায় কিন্তু ধানবাদ, এইসব এলাকাগুলিতে কিন্তু, আমাদের ঝাড়খণ্ড ধানবাদ, সেই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি এইখানে কিন্তু রয়েছে বৃষ্টির আশঙ্কা, যেখানে সোমবার সকাল দিকে কিন্তু আমাদের এই কি জামশেদপুর, খড়গপুরের কিছু এলাকায় কিন্তু এদিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যেখানে আমাদের রাঁচি, এটা মানে জামশেদপুর, এটা ঝাড়খণ্ড এলাকায় কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাংলায় কিন্তু তেমন একটা প্রভাব এখনও পর্যন্ত দেখা যায়নি সোমবার পর্যন্ত। তবে সোমবারের কিন্তু 12টা 1টার দিকে, 1টা 2টো 3টা বেজের সময় কিন্তু কলকাতা, তারপর এদিকে বাঁকুড়া, এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। যেখানে কলকাতার এই যে ধারপাশ, মানে উপকূলবর্তী এলাকাগুলি, যেখানে কি নাম জায়গাটার দ্বারাও দেখছি, খড়গপুরে কিন্তু আমাদের বৃষ্টির আশঙ্কা থাকছে। তার পাশাপাশি আর কি থাকছে সোমবারের পর, সোমবারে তেমন একটা প্রভাব পড়ছে না, ওই কলকাতার এলাকাগুলিতেই কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকছে। তবে মঙ্গলবার ফির কিন্তু 4টে 5টে 6টার দিকে বাংলা ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির আশঙ্কা ছিল। তবে তার পাশাপাশি এই যে ঝাড়খণ্ডবর্তী বা অন্যান্য রাজ্যে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বা বুধবারে কিন্তু কোনো সেরকম প্রভাব পড়ছে না বাংলায় ও বাংলাদেশে, যেখানে বুধবারে 10টা 11টা 12টা 1টা 2টো পর্যন্ত, সকাল 7 8 9 10 রাত্রি পর্যন্ত কোনো আশঙ্কা নেই। তবে এইখানে কিন্তু বুধবারে বিকেল দিয়ে কিন্তু ত্রিপুরা যে জেলা, রাজ্য আমাদের যে জেলা রয়েছে, সেই জেলায় কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে হালকা ফুলকা। এই ত্রিপুরার কিছু কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে হালকা বলে দেখা যাচ্ছে, এইখানে কিন্তু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ডবর্তী এলাকায় কিন্তু বৃষ্টি হবে, এটা কনফার্ম থাকছে। তবে বাংলায় আর বাংলাদেশে বৃষ্টির আশঙ্কা রয়েছে হালকা, তবে মেঘাচ্ছ কিন্তু পুরো দিন থাকছে আজ রবিবার আমাদের। তার পাশাপাশি আগামী 2 থেকে 3 দিন কিন্তু এই মেঘাচ্ছা থাকছে বাংলায়,
কিছু কিছু জেলায় যেমন পুরুলিয়ায় বর্তমানে রয়েছে মেঘাচ্ছব, বাঁকুড়া এইসব এলাকাগুলিতে। তবে এই হচ্ছে আবহাওয়ার খবর, যেখানে আগামী 4 দিন পর্যন্ত সেরকম একটা বৃষ্টির প্রভাব পড়বে না বাংলায় ও বাংলাদেশে। তাই আপনারা কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।